নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের যে ভিডিও দেখাবো, যারা বয়স্ক মানুষ, জয়েন্টের ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে, যার ফলে হাঁটা চলায় কষ্ট, শোয়া বসায় কষ্ট, সবসময় কিছু কিছু ওষুধ খেয়ে রাখতে হয়। সেক্ষেত্রে একটু ব্যালেন্স ডায়েট রেখে যদি কিছু কিছু শুয়ে বসেই ব্যায়াম কিছু কিছু যদি করা যায়, তাহলে অনেক সুস্থ থাকা যাবে। এগুলো খুব একটা পরিশ্রমের ব্যায়াম নয়, ধৈর্যের। ধৈর্য সহকারে যদি করেন তাহলে যথেষ্ট উপকার পাবেন এবং শারীরিকভাবে ফিট থাকবেন। আমি পরপর পায়ের দিক থেকে দেখাচ্ছি সব জয়েন্টেরই হালকা মুভমেন্ট এবং টুকটাক কিছু ব্রিদিং, যেটা করলে আপনারা সুস্থ থাকবেন। পরপর দেখুন, অনেকের পায়ের জয়েন্টে, অ্যাঙ্কেল জয়েন্ট, হাঁটু, কোমর, ঘাড়ের কাছে ব্যথা এগুলো হয়। এগুলো বসে বসেই কিভাবে ব্যায়াম করা যায় যাতে আপনারা করতে পারবেন এবং সুস্থও থাকবেন। আমি শুরু করছি, পরপর যেভাবে দেখাচ্ছি সেইভাবে করবেন সামর্থ্য মতো। অল্প থেকে শুরু করবেন, তারপর ধীরে ধীরে বাড়াবেন সামর্থ্য মতো। পা সোজা রেখে প্রথম পায়ের আঙুলগুলো নাড়াবেন, ভালো করে মুড়তে হবে এবং সোজা করতে হবে। প্রথম 10 থেকে 15 বারের ভেতরেই গুনতি রাখবেন, তারপরে সামর্থ্য মতো বাড়াবেন।
নমস্কার দর্শক বন্ধুরা, এই কর্টে ব্যায়াম এইভাবে যদি পরপর করেন তাহলে শরীর অনেক ফিট থাকবে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি ভালো থাকবে, ব্যথা থাকবে না এবং সক্ষমতা থাকবে। বয়স হলেও স্বাভাবিক হাঁটাচলা করতে পারবেন। সমস্যা যদি কিছু থাকে ঠিক হয়ে যাবে, আর যদি কিছু না থাকে আসবে না। এইভাবে প্রতি সপ্তাহে একটা দুটো করে গুনতি সামর্থ্য অনুযায়ী বাড়াবেন এবং খাদ্য সংযত থেকে এই ব্যায়ামগুলো করলে আপনাদের সুস্থতা বজায় থাকবে। পেন, জয়েন্টের পেন, শিরা উপশিরার বিভিন্ন রকম টান এগুলো আসবে না। নমস্কার, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বটন দিন, আপনাদের উপকারে লাগবে। আমি প্রতি রবিবার শরীরের উপকারে লাগবে এমন ধরনের সমস্যার উপরে ভিডিও দিই। বেল বটন দিন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আপনাদের কাজে লাগবে। নমস্কার।